জুম্মার দিনে মক্কায় হজের সময় এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিল। কিন্তু কেন? নিজের চোখে দেখুন বিস্তারিত ঘটনা। আসসালামু আলাইকুম মুসলমান ভাই ও বোনেরা, এবার মক্কায় জুম্মার দিন এমন একটি ঘটনা ঘটে গেল যা আরবের শায়েখদের চোখের ঘুম হারাম করে দিল। আজ জুম্মার দিনে এমন একটি ঘটনা ঘটলো যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। তারা এটাও ভাবতে পারেনি যে মক্কা মুকাররমায় এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, এখন আপনারা এমন একটি ভিডিও দেখতে চলেছেন যে ভিডিওটি দেখার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। কিছুদিন আগে হাজর আসওয়াদ পাথরকে চুম্বন করতে গিয়ে একজন মানুষের মাথায় দেখা গেছে রক্ত আর রক্ত, আর বর্তমানে সেই রক্তের ভিডিও ইন্টারনেট জুড়ে অনেক বেশি ভাইরাল হচ্ছে। কিন্তু হঠাৎ করে পবিত্র কাবা ঘরের সামনে জুম্মার দিন মক্কায় হজের সময় এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিল। কিন্তু কেন? এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন সবাই একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালন করার তৌফিক দান করুন। যারা জীবনে অন্তত একবার হজ পালন করতে যেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিতে একটি লাইক দিন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, প্রতিটি মুসলমান চায় জীবনে অন্তত একবার পবিত্র কাবা ঘর তাওয়াফ করতে, কিন্তু একটিবার এই মহিলাটির দিকে দেখুন। এক মহিলা হজ পালন করছিল, এমন সময় তার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার গর্ভ থেকে একটি সন্তান বের হয়ে আসে। হয়তো ব্যাপারটি শুনে আপনি অবাক হচ্ছেন যে হজের সময় তার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। এটা কোনো মিথ্যা ঘটনা নয়, এটি একটি সত্য ঘটনা। যুগ যুগ ধরে হজের সময় আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখান পৃথিবীর মানুষকে। 2022 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল মক্কায়। একটি মহিলা হজের সময় তার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সবাই আল্লাহ আল্লাহ করবেন। ঘটনাটি শোনার পর যারা অমুসলিম তাদের মন চাইবে ইসলামের রাস্তায় ফিরে আসি। যারা মুসলিম তাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সেই মহিলার সাথে কি এমন ঘটনা ঘটেছিল, ঘটনাটি শোনার পরেও আপনার অন্তর নরম হয়ে যাবে, এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার মুখ থেকে একটি শব্দ বের হবে, আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। সেই মহিলার ঘটনা বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলা হবে, তাই প্রতিটি মুসলমানের উচিত ভিডিওটি প্রথম থেকে না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখার। এই ভিডিওটির মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে একজন মহিলা হজ করতে গিয়েছিল এবং সেখানেই তার সন্তান প্রসব হয়েছিল। এই ঘটনাটি শোনার আগে চলুন কিছু ভিডিও ফুটেজ দেখে আসি, যেটা আপনাদের জন্য দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা শুনেছেন যে মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় সেটা আল্লাহ তাআলা অবশ্যই দেয়। একটি মহিলা অনেক ইচ্ছা ছিল ছোট থেকে হজ করতে যাওয়ার। মেয়েটি তার যৌবন বয়সে কোনো হজ করতে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু তার বিবাহের পর সে হজ করতে যাওয়ার সুযোগ পায় এবং আল্লাহ তাআলা তার হজ করতে যাওয়া কবুল করে। ভিডিওটির মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটি মহিলা হজ করতে গিয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষও সেখানে হজ করতে গিয়েছে। আপনারা সবাই জানেন যে সেখানে একটি পাথর রয়েছে, সেখানে সবাই একটু হলেও চুম্বন করে, অথবা যে চুম্বন করতে পারে না একটু হলেও টাচ করে, কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব, কারণ প্রচুর পরিমাণে সেখানে ভিড় থাকে। সেই পাথরটি হাত দিয়ে ছুঁয়ে দেখা সেটাও একটি ভাগ্যের বিষয়। বিশেষ করে মহিলার ক্ষেত্রে সেটা করা অত্যন্ত একটি কঠিন কাজ। কপালে না থাকলে সেটা হাত দিয়ে ছোঁয়া অসম্ভব। সেই মহিলা ছোট থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে যে যেন সে হজ করতে যেতে পারে বেঁচে থাকতে, এবং সেই পাথরটি একবারের জন্য হলেও হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারে। সেই মহিলাটি আল্লাহর কাছে মনে প্রাণে অনেক চেয়েছে এই বিষয়টি। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ওই মহিলাটি পাথরটি ছোঁয়ার অনেক চেষ্টা করছে। আপনাদের কাছে প্রশ্ন, এই মহিলাটি কি এই পাথরটি হাত দিয়ে স্পর্শ করতে পারবে? দেখুন ভিডিওটিতে এই মহিলাটি শেষ পর্যন্ত এই পাথরটি হাত দিয়ে ছুঁতে পেরেছে। এই ভিডিওটি যে দেখেছে সে একদম অবাক হয়ে গেছে। কপালে না থাকলে একজন মহিলার দ্বারা এই পাথরটি স্পর্শ করা অসম্ভব। যারা জীবনে একবার হলেও হজ করতে যেতে চান আল্লাহ তাআলা যেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করে। কমেন্টে লিখুন আমিন।
এবার মক্কায় জুম্মার দিন এমন একটি ঘটনা ঘটে গেল যা আরবের শায়েখদের চোখের ঘুম হারাম হয়ে গেল। আজ জুম্মার দিনে এমন একটি ঘটনা ঘটলো যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। তারা এটাও ভাবতে পারেনি যে মক্কা মুকাররমায় এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, এখন আপনারা এমন একটি ভিডিও দেখতে চলেছেন যে ভিডিওটি দেখার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। বন্ধুরা, যখন জুম্মার 2 রাকাত নামাজ হচ্ছিল, ঠিক নামাজের পর মক্কা মুকাররমা এমন একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটি প্রত্যেকটি মুসলিম জাতির ঘুম হারাম করে দিয়েছে। বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন যখন এই মানুষগুলো জুম্মার দিনে নামাজের পর কাবাকে তাওয়াফ করছিল, তখন তাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তারা নিজেদের মধ্যে মারপিট করতে থাকে। দেখুন বন্ধুরা, ভিডিওটিতে তারা কিভাবে মারামারি করছে মক্কা শরীফের সামনে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারতাম তাহলে আপনার ঘুম হারাম হয়ে যেত। দেখুন এই ভিডিওটিতে, তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জুম্মার দিন এমন এমন ঘটনা ঘটেছে মক্কায়, তা দেখে সেখানকার সকলের ঘুম হারাম হয়ে যায়। তারা কখনো কল্পনাও করতে পারেনি এই পবিত্র স্থানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেখানকার কিছু ব্যক্তিরা ধারণা করছে যে তারা হিন্দু ছিল, তারা হিন্দুস্তান থেকে সেখানে গিয়েছিল। আসলে এই ব্যাপারে আমাদের সত্যতা জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন যে ঘটনাটি শুনবেন, মক্কা মসজিদুল হারামের ভেতরে ভূমিষ্ঠ হওয়া শিশু উমাইরের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল মাত্র কয়েক বছর আগে একজন ইন্দোনেশিয়ান মহিলার সাথে। সেই মহিলা পবিত্র মসজিদুল হারামের ভেতর সন্তান প্রসব করেন। সুবহানাল্লাহ। কিভাবে ঘটনাটি ঘটেছিল চলুন বিস্তারিত শোনা যাক। যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, এবং যারা কমেন্ট করেননি তারা কমেন্টে লিখুন আমিন। এই ঘটনাটি ঘটেছিল মাত্র কিছু বছর আগে। একজন মহিলা ছিলেন ইন্দোনেশিয়ান। তার ছোট থেকে শখ ছিল সে হজ করতে আসবে। ভাগ্যক্রমে তার হজ করতে আসা হয়নি। এক সময় তার বিয়ে হয়ে যায় ইন্দোনেশিয়ান এক স্থায়ী নাগরিকের সাথে। বিয়ের প্রথম রাতে তার স্বামী তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি আমার কাছে কি চাও? তখন সেই ইন্দোনেশিয়ান নারী বলেছিল, আমি একবার হলেও বেঁচে থাকতে হজ করতে যেতে চাই। একজন মহিলা কি পরিমাণ নেককার হলে বিয়ের প্রথম রাতেই তার স্বামীর কাছে চাইতে পারে যেন তার স্বামী তাকে হজ করতে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আমার নাম থাকবে এবং কি আমার কথা মতো আমার বান্দারা চলবে, ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত দিব না। বিভিন্ন হাদিসে এসেছে কিয়ামতের আগে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে এবং এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ তাআলার নাম তার মুখে বলবে। তো এখনো ভালো মানুষ রয়েছে বলে এই পৃথিবী টিকে রয়েছে। আল্লাহ তাআলা এখনো কিয়ামত দেননি। এই মহিলাটি তার বাস্তব প্রমাণ। মহিলাটি যখন তার বিয়ের পর তার স্বামীকে বলল তার স্বামী যেন তাকে হজ করতে নিয়ে যায়, এটা শোনার পর তার স্বামী অনেক খুশি হলো এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর একটা নেককার স্ত্রী দান করেছেন। তার স্বামী তখনই তাকে কথা দিল, যখন তোমার গর্ভে সন্তান আসবে আমি তখনই তোমাকে হজ করতে নিয়ে যাব। তার স্ত্রী জানতে চাইল, তার গর্ভে সন্তান থাকলে তখন কেন হজ করতে যেতে হবে? তার স্বামী বলল, যখন তোমার গর্ভে সন্তান আসবে আমরা যদি তখন হজ করতে যাই আমাদের সন্তান পবিত্র মক্কা থেকে ঘুরে আসতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যে সেই সন্তানের জন্ম মক্কায় রেখেছিল সেই দম্পতি সেটা জানতো না। বিস্তারিত শুনুন এবং আমাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কি ঘটনা ঘটেছিল। সেই মহিলার গর্ভে যখন সন্তান ছিল তখন তার স্বামী হজে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাগজ সংগ্রহ করলো। সেই দম্পতি পরিকল্পনা ছিল যখন গর্ভে তাদের সন্তান বয়স 4 মাস হবে তখন তারা হজ করতে যাবে এবং হজ থেকে ফিরে এসে যেন তাদের সন্তান তাদের দেশে জন্মগ্রহণ করে। এটা তাদের পরিকল্পনা ছিল। কিন্তু আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলা সেটাই করেন এবং বান্দার জন্য সেটাই করেন যেটা তার বান্দার জন্য মঙ্গল হয়। তারা পাসপোর্ট ভিসা করতে দিয়েছে হজে যাবে বলে। ভাগ্যক্রমে 2 মাস দেরিতে পাসপোর্ট ভিসা হাতে পায়। পরের বছর হজে গেলে তখন তাদের সন্তান খুবই ছোট হবে এবং সেই সন্তানকে নিয়ে হজ করা খুবই কষ্টজনক হবে। তাই সে দম্পতি চিন্তা করলো 2 মাস দেরি হয়েছে তো কি হয়েছে, হজ থেকে ফিরে এসে আমাদের হাতে 1 মাস থাকবে বাচ্চা ডেলিভারি হওয়ার। তাই তারা কোনো চিন্তা ভাবনা না করেই হজের উদ্দেশ্যে রওনা দেয়। সেই দম্পতির মনে একটাই প্রশ্ন, আল্লাহ তাআলা যা করবেন সেটা তাদের মঙ্গলের জন্যই করবেন। এরপর হজ করতে চলে যান। হজ সুন্দরভাবে পালন করে। হজ যখন শেষের দিকে সেই মহিলা প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়। সেই লোকটি চিন্তাও করেনি যে
তার স্ত্রী মাত্র 8 মাস গর্ভ থেকে সন্তান প্রসব করবে। ভদ্রমহিলা মসজিদে নামাজ পড়ছিলেন তখন। এই সময় তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। মসজিদের নারী স্বেচ্ছাসেবক দল দ্রুত সেখানে পৌঁছে যায় এবং মসজিদের ভেতরেই সন্তান প্রসবে ওই প্রসূতিকে সাহায্য করে। কোনো প্রকার জটিলতা ছাড়াই প্রসূতি একটি ছেলে সন্তান প্রসব করেন। পরে মা এবং শিশু দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসব পরবর্তী পরিচর্যার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। এখন আপনাদের প্রমাণ দিই। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সবকিছু তুলে ধরা হয়েছে। আমি যেটা বলেছি পত্রিকায় লেখা হয়েছে। ভদ্রমহিলা যখন মসজিদে নামাজ পড়ছিলেন তখন মহিলাটির প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং মসজিদের নারী স্বেচ্ছাসেবক দল সেখানে পৌঁছে যায় এবং মসজিদের ভেতরেই সন্তান প্রসবে ওই প্রসূতিকে সাহায্য করে। কোনো ধরনের জটিলতা ছাড়াই প্রসূতি একটি ছেলে সন্তান প্রসব করে। পরে মা এবং শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসব পরবর্তী পরিচর্যার জন্য। এই ধরনের একটা ঘটনা কিছুদিন আগেও ঘটেছিল, যেটা আপনারা নিজের পত্রিকার মধ্যে পড়ে নিন। আপনাদের প্রমাণ দিচ্ছি। এখানে স্পষ্ট লেখা রয়েছে, এবার হজে গিয়ে সন্তান জন্ম দিলেন 8 নারী। এবার সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে সন্তান দেওয়ার সৌভাগ্য লাভ করেছেন 8 নারী। মক্কা এবং মিনা হাসপাতালে এটি ছিল রেকর্ড সংখ্যক শিশু জন্মের ঘটনা। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেন, মক্কায় মা ও শিশু হাসপাতালে মা ও 5 শিশু, আরাফাতে 2 এবং মিনায় 1 শিশু জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।